এখানে আমি পোলাও রান্না করব, তাই তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 কেজি চাল, 1.5 কেজি চাল পানিতে ধুয়ে আধা ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ। দারচিনি দিয়েছি আমি এখানে বড় বড় 3টা, আর এলাচ 3-4টা। লবঙ্গ দিতে হবে একটু বেশি করে, 4-5টা লবঙ্গ, 4টা এলাচ দিয়ে এখন এটাকে লাল করে ভাজবো। এখানে আমি 1.5 কেজি পোলাও চালের জন্য যে এতটুকু পরিমাণ জয়ত্রী পেঁয়াজের সাথে ভেজে নিব। জয়ত্রীতে দিলে পোলাওয়ের স্মেলটা ভালো আসে। এখানে আমি আদা রসুন বাটা দিব। আদা রসুনটা ফুলের সাথে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1 চা চামচ আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। চালগুলো এখন দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে একটু কষাতে হবে, ভাজা ভাজা করতে হবে। আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, লাগলে পরে আবার দিব। আমার চাল ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি এই মগে 6 মগ চাল নিয়েছি, সেই হিসাব করে পানি দেব। এই মগের 6 মগ চাল নিয়েছিলাম, 10 মগ পানি দিয়েছি। আর আমি অল্প একটু দুধ দেবো এর মধ্যে, আধা মগ দুধ দিয়ে দিলাম। আমি একটা বড় গাজর গ্রেট করে নিয়েছি। গাজর দেওয়ার পর আমি পানিটা কিছু কমিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম কমে আসবে তখন এখানে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে পোলাওর টেস্টটা ভালো আসে। সারা পোলাওয়ের মধ্যে এই বেরেস্তার ঘ্রাণটা পাওয়া যায়, টেস্টটাও ভালো আসে। তারপর দিব কয়েকটা কাঁচামরিচ। তারপর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব, 1 টেবিল চামচের মতো চিনি দেবো এর মধ্যে আমি। চিনিটা আপনারা ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে দমে বসাবো। আর একটু পানিটা শুকাবো, শুকানোর পরে আমি এটাকে দমে বসিয়ে দেব। আমার এটা আমি দমে বসিয়ে দিয়েছি। নিচে একটা পাতলা টিনের দিয়ে দিছে, একটি স্কোয়ার, একটা কি বলে এটাকে, টিনের একটা প্লেট দিছি, ওইটার উপরে দম বসিয়ে আমার এটা হয়ে আসছে। এখন লাস্টে একটু গোলাপ জল দিয়ে ঢেকে রাখবো। নেড়ে চেড়ে দেবো। দেখি এখনো শক্ত আছে, আমার দমে এটা হয়ে আসবে। এখন এটাকে আমি ঢেকে রাখবো। পাঁচ মিনিট দমে রেখেছিলাম, এখন দেখি। আশা করি এখন পোলাও আমার হয়ে গেছে। হ্যাঁ, দেখছো কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, পোলাও আমার।